আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করি প্রত্যেককেই ভালো আছেন। মোবাইল দিয়ে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ডায়মন্ড সেলিং ওয়েবসাইট বানাবেন এটা কিন্তু দেখাচ্ছি। আর এটা হচ্ছে পার্ট 4। আর এই পার্ট 4-এ কিন্তু আপনারা অনেক কিছুই শিখতে পারবেন, যেমন আপনারা কিভাবে ডায়মন্ডের লিস্ট আনলিমিটেড অ্যাড করবেন, তারপর কিভাবে যেমন ইউআইডি অর্ডার করার জন্য ইউআইডি বসাবে এগুলো, এবং বিভিন্ন কিছু কিন্তু আপনারা এই ভিডিওতে শিখতে পারবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই সবাই বেশি বেশি কমেন্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু নেক্সট পার্ট আমি কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হননি, তো আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই জয়েন করবেন। আর এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ওকে, তো অবশ্যই আপনারা এখানে ভিজিট করবেন। আমি শুধু ডায়মন্ড টপ আপ ওয়েবসাইটটি বানানো শেখাচ্ছি, কিংবা আমার কাছ থেকে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ নিতে পারবেন, যেমন লুডো প্লাস, ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ, ডায়মন্ড টপ আপ অ্যাপ, ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট, বেটিং অ্যাপ ওয়েবসাইট। তারপর আপনার কিন্তু আপনার যার যেটা আর্নিং অ্যাপস বিভিন্ন ধরনের কিন্তু এগুলো কিন্তু আমার কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। ওকে, আর লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো এভরিওয়ান, এর আগের পার্টে আমি দেখাই দিয়েছি কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। আর যারা এইগুলো চেঞ্জ করেননি আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন। আর কিভাবে চেঞ্জ করবেন আশা করি আমি ভিডিওতে দেখাই দিয়েছি। তো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখন বাকি কাজগুলো করব। তো এই জন্য আমরা অ্যাডমিন প্যানেল ওপেন করব। তো অ্যাডমিন প্যানেলে যাওয়ার আগে আমরা এই পার্টে দেখাবো যে এইখানে আমরা যখন ক্লিক করব যে সিলেক্ট অপশনে ক্লিক করার পর আমরা এরকম পেয়ে যাব। আমাদের কাজটা হচ্ছে যে আমার মনে হয় আমি এটা দেখাইনি এখনও, যে চুজ অ্যান অপশন। ঠিক আছে, এখানে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে 100 ডায়মন্ড কত টাকা, 200 ডায়মন্ড কত টাকা, 300 ডায়মন্ড কত টাকা এগুলো আসবে। অ্যান্ড এসে কিন্তু বলবে ইন্টার ইউর ইউআইডি। তো এখান থেকে ইউআইডি বসাবে। ওকে, তারপর কিন্তু বিকাশ নগদ আসবে, তারপর কিন্তু অর্ডার করবে। কীভাবে কী করবি সম্পূর্ণ কিছু দেখাই দেবো। তো আমি এখন সরাসরি আমাদের অ্যাডমিন প্যানেলটা ওপেন করে নেব। তো এভরিওয়ান, আমরা এখন অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে ফেললাম। তো অ্যাডমিন প্যানেল লগ ইন করার পর আমি এখন যে কাজটি করব 3 ডট লাইনে ক্লিক করে দেব। 3 ডট লাইনে ক্লিক করার পর এখন আপনাদের একটা প্রশ্ন, তো অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই আমরা যে ভিডিও দেখছি যে এইখান থেকে আমরা যে থিমসটা ডাউনলোড করছি সেই থিমসটা হচ্ছে যে শপিং কার্ট। ঠিক আছে, তো আমরা অ্যাপিয়ারেন্স থেকে একটা থিমস আর কি ডাউনলোড করছিলাম, এটা হচ্ছে শপিং কার্ট। তো অনেকেরই ডাউনলোড অপশন আসে বা অ্যাড অপশন আসে, অনেকেরই আসেন না। তো যাদের থিমস অ্যাড অপশন আসে না তারা যে কাজটি করবেন, ভিডিও দেখে সেম নতুন থেকে একটা ডোমেইন ক্রিয়েট করে নেবেন। তো তারপর আশা করি আপনাদের কিন্তু এই থিমস অ্যাড অপশন কিন্তু চলে আসবে। ওকে, তো আমরা যে পার্টটা এখন দেখাবো সেটার দিকে চলে যাই। তো আমরা এখন যে কাজটি করব, তো 3 ডট লাইনে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আমাদের মাঝে শো হবে। শো হওয়ার পর আমরা এইখান থেকে হচ্ছে প্রোডাক্ট যে অপশন আছে প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপর ক্লিক করে দেব। তো এরপর আমরা যে কাজটি করব এইখান থেকে আমরা ক্লিক করব অ্যাট্রিবিউট। ওকে, তো অ্যাট্রিবিউটে আমরা চলে আসব। অ্যাট্রিবিউটে চলে আসার পর আমরা দেখব যে আমাদের এগুলো অ্যাড করা আছে কি না। তো আমি কিন্তু এর আগের পার্টে কিন্তু এই যেগুলো কিন্তু অ্যাড করা দেখাই দিছি। আর আপনারা যারা অ্যাড করেননি এখনও, তো অবশ্যই আগের পার্ট দেখে অ্যাড করে নেবেন। তো আমি এগুলো দেখাবো না। তো আমি এখন সরাসরি দেখাবো যে আমাদের কত টাকায় কত ডায়মন্ড এগুলো আসবে। ওকে, তো কত টাকায় কত ডায়মন্ড এগুলো অ্যাড করার জন্য আমরা প্রোডাক্টে আসব। এরপর আমরা আসব অল প্রোডাক্ট। ওকে, যেহেতু আমাদের প্রোডাক্ট অলরেডি অ্যাড করাই আছে, তো আমরা এইখান থেকে আসব অল প্রোডাক্ট। তো আমাদের একটু লোড নিতেছে। তো নেওয়ার পর আমরা যত ধরনের প্রোডাক্ট অ্যাড করে রাখছি আমাদের ওয়েবসাইটে, তো আমি দেখতেছি আমাদের টোটাল হচ্ছে 2টা অ্যাড করা আছে। ওকে, যেখানে কিন্তু যত আছে সব শো হবে। অ্যান্ড এইখান থেকে আমরা হচ্ছে ইউআইডির কাজটা করব। তো এই জন্য আমরা হচ্ছে ইউআইডির উপর একটা ক্লিক করে দেবো। তো তার আগে আমাদের 2টা আছে, আমরা একটা হচ্ছে তো আমরা যে কোনো একটা রিমুভ করতে হবে, নয়তো আমরা বুঝতে পারবো না। তো আমরা একটু সাইটটা ভিজিট করে আসি। তো আমরা এটার কাজ করব। ঠিক আছে, একটা দেখালে বাকিগুলো সেম প্রসেস। তো আমরা আবারও ড্যাশবোর্ডে কি ব্যাক চলে যাব। তো আমাদের যখন সমস্ত প্রোডাক্ট শো হবে, আমরা যেটার ভিতর ডায়মন্ড লিস্ট প্লাস প্রাইসটা শো করাবো সেটার এডিট বাটন আমরা পেয়ে যাব, যে এডিট অপশন। আমরা এডিট অপশন একটা ক্লিক করব।
সেক্ষেত্রে কিন্তু সেই প্রোডাক্টটা আমরা কিন্তু আবার নতুন করে এডিট করতে পারবো। চাইলে টাইটেল পরিবর্তন করতে পারবো, চাইলে ইমেজ পরিবর্তন করতে পারবো, চাইলে প্রাইস পরিবর্তন করতে পারবো, চাইলে ইন স্টক করতে পারবো, চাইলে স্টক আউট করতে পারবো, সব কিছু কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। ওকে, তো এইরকম আসলো। আসার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। আসার পর এখান থেকে ইউআইডি আমাদের সিলেক্ট করা আছে। দেন আমরা নিচে চলে আসবো, নিচে আসবো। তো এই পর্যন্ত আসবো, ঠিক আছে। আমরা যে প্রোডাক্ট ডাটা, ঠিক আছে, এই পর্যন্ত আসার পর আমরা এই বক্স মানে যে কপি আছে, কপির নিচেরটা, আর হচ্ছে চারখানার মানে চারটা কোনার ওপরেরটা মানে মাঝ বরাবর। তো আমরা এটার উপর ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলো, আচ্ছা এইরকম চলে আসবে সরাসরি। তারপর সিম্পল প্রোডাক্টের উপর একটা ক্লিক করে দেব। করার পর আমরা এইখান থেকে সিলেক্ট করে দেব সিম্পল প্রোডাক্ট থেকে ভেরিয়েবল প্রোডাক্ট। ওকে, তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। তো তারপর এইরকম ইন্টারফেস শো হবে। তো আমরা এইখান থেকে এই যে আমরা আবারও এটার উপর একটা ক্লিক করে দেব। তো এখান থেকে একটু লোডিং নেবে। এবার আমরা যতগুলো আমাদের এখান থেকে আছে আমরা অ্যাড এক্সটিং এখান থেকে ইউআইডি, তো আমরা ইউআইডি লিখবো। তো আমাদের ইউআইডিটা কিন্তু চলে আসলো, ঠিক আছে। আমরা যে ক্যাটাগরি অ্যাড করে রাখবো বা যেটাই অ্যাড করে রাখি সেটা কিন্তু এইখান থেকে নাম লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে। ওকে, তবে যেহেতু ইউআইডি নাম দিয়েছিলাম এখানে ইউআইডি লিখলাম, চলে আসলো। আসার পর আমরা এইখান থেকে এই যে সিলেক্ট অল এখানে একটা ক্লিক করে দেবো। তাহলে আমরা যতগুলো ডায়মন্ডের আর কি লিস্ট অ্যাড করে রাখছি, যে 100 ডায়মন্ড, 200 ডায়মন্ড, 300 ডায়মন্ড, সবগুলো কিন্তু চলে আসছে। ওকে, তো আমাদের যদি আরও থাকে সেগুলো কিন্তু ওয়াল আসে যাবে একবারে। তো এখন আমি এখান থেকে সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করবো। আর চাইলে কিন্তু আপনারা এইখান থেকে দেখাই, আচ্ছা থাক, আপনারা এইগুলো যেভাবে দেখাচ্ছে ওইভাবে আনলিমিটেড অ্যাড করে নেবেন। আমরা এখান থেকে সেভ অ্যাট্রিবিউটিস কি যেন একটা নাম মনে থাকে না, তো আমরা এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে সেভ হয়েছে কিনা দেখি একটু আমরা। তো যখন এটা আসবে আমরা এইখান থেকে দেখতেছি আমাদের 3টা কিন্তু অ্যাড হয়ে গেছে এখান থেকে। তো এভরিওয়ান, আমাদের যখন ভেরিয়েবলগুলো অ্যাড করা হবে তখন কিন্তু আমাদের এইরকম আসবে, মানে আমরা যখন সেভ অ্যাট্রিবিউট ক্লিক করব তখন কিন্তু এরকম আমরা দেখতে পারবো, ঠিক আছে। যে রিমুভ যদি আসে তখন বুঝবো যে আমাদের এটা সেভ হয়ে গেছে। ওকে, তো এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এখন এই বক্সে ক্লিক করবো, মানে চার কোণার যে বক্সটা আছে না, চারটা আর কি, তো আমরা এইটার উপর একটা ক্লিক করে দেবো এবার। তো এবার আমরা যখন চার কোণাতে একটা ক্লিক করে দেব তখন যখন আমরা যতগুলো ভেরিয়েবল অ্যাড করছি সব চলে আসবে। তো আপনাদের হয়তো এরকম আসবে না, তো যদি না আসে এরকম তখন এইখান থেকে জেনারেট ভেরিয়েবলে ক্লিক করলে যতগুলো আছে সব চলে আসবে। ওকে, তো আমার কিন্তু চলে আসছে। তো আছে, তারপর আমরা যে কাজটি করব এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এইখানে ক্লিক করব, মানে বক্সের ভিতর ক্লিক করব। তো আমি প্রথম 27 নাম্বার যেটা আছে এটাতে ক্লিক করলাম। তো আবার 100 ডায়মন্ড সিলেক্ট করা। ওকে, এবার 28 নম্বরে ক্লিক করব, 200 নাম্বার সিলেক্ট করলাম। 29 নম্বরে 300 ডায়মন্ড, যদি সিলেক্ট করা না থাকে সবাই সিরিয়াল অনুযায়ী সিলেক্ট করবেন। তো 100 ডায়মন্ডের পর 200 দেবো, 200 পর 300, মানে সিরিয়াল অনুযায়ী। ওকে, তো আমাদের 3টা অ্যাড করা হয়ে গেছে। তো আমরা এখন যে কাজটি করব যে আমাদের দেখি 115 ডায়মন্ডের প্রাইস কত টাকা। তো আমরা যত টাকা শো করাবো, তো আমরা এই যে থ্রি লাইনে বা এই যে এডিট, ওকে, এই যে এডিট, তো আমরা এটা দিয়ে আমরা মানে স্ক্রলিং করতে পারবো যে কোনটার পর মানে যায় সরান বাড়ান করতে পারবো, যে কোনটার পর আমরা যদি সিরিয়াল মেনটেন করি সেক্ষেত্রে এই 3 ডটে ক্লিক করে আমরা কিন্তু আগে পিছিয়ে দিতে পারবো। তো ওকে, তো আমাদের সিরিয়ালে আছে। তো আমরা 115 ডায়মন্ডের প্রাইসটা অ্যাড করবো। তো এডিটে আসবো। ওকে, এডিটে আসার পর এরকম আসবে। তো আমরা একটু উপরের দিকে আসবো। আসার পর আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে এই যে রেগুলার প্রাইস, তারপর হচ্ছে সেল প্রাইস। তো আমরা রেগুলার প্রাইস দিয়ে দেবো যে কোনো একটা। তো রেগুলার প্রাইস হচ্ছে 90 টাকা করে রেগুলার প্রাইস সেল করছি। এখন আমরা সেল প্রাইস দিচ্ছি হচ্ছে 75 টাকা, মানে অফার আর কি 75 টাকা। তো আমাদের এটা স্টক আছে। আর আপনারা অনেক বড় বড় সাইটে দেখবেন যে মাঝে মাঝে ঢুকলে দেখায় যে স্টক আউট, তো ওটা হচ্ছে যে এইখান থেকে করে, তারাও কিন্তু সেম সিস্টেম করে কাজ করে। তো এই যে ইন স্টক, তো এখান থেকে কিন্তু এই যে স্টক অফ আউট ওয়ান ব্রেক অর্ডার। তো আমরা যখন স্টক অফ আউট দেবো তখন কিন্তু আমরা সাইটের ঠিকই ভিজিট করতে পারবো। তখন যখন 115 ডায়মন্ড অর্ডার করবো তখন দেখবো যে আউট অফ স্টক লেখা। তো এটা আমি
পরে দেখাচ্ছি। ওকে, তো আমরা আপাতত ইন স্টক রাখি। তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে কোনো একটাতে আমি আউট অফ স্টক দিয়ে রাখবো, যাতে আপনারা পরবর্তীতে এটা চেঞ্জিং করতে পারেন। এখন ধরেন যে আপনার ওয়েবসাইটে যতগুলো মানে লিস্ট অ্যাড করা আছে, ধরেন 100 200 300 যতগুলো আছে। এখন মনে করেন যে আপনারা যারা বিজনেস করেন, যে আপনাদের মনে করেন স্টক আউট, মানে ডায়মন্ড নাই এখন, যে কয়েকটা মানে অল্প স্বল্প দিতে পারবেন, যে 100 200 300 দিতে পারবেন, যেগুলো বেশি অ্যামাউন্ট যেমন 500 700 দিতে পারবেন না, তখন আপনার সেম প্রসেসে মানে আসবেন, আসার পর যতগুলো লিস্ট আছে সব লিস্ট পেয়ে যাবেন। তারপর এখান থেকে এডিট করতে পারবেন, যে এরকম ইন স্টক, আউট অফ স্টক, এরকম। তো প্রাইস দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আমরা এখন নিচ থেকে মানে একটা বসানো হইলো। তো আমরা এখন 200 ডায়মন্ডটা করবো। তো এডিটে আসবো, আসার পর 200 ডায়মন্ড আমরা দেবো হচ্ছে 200 ডায়মন্ড 200 টাকা, আমরা বেচবো হচ্ছে 170 টাকা। ওকে, এটাও গেল। তো আমরা 300 ডায়মন্ড দিব হচ্ছে 300 ডায়মন্ডে আসলাম, আমরা 300 ডায়মন্ডটা দিচ্ছি, রেগুলার প্রাইস দিচ্ছে হচ্ছে 300 ডায়মন্ডের 300 টাকা, আমরা সেল দিব হচ্ছে 270 টাকা। ওকে, তো আমাদের 3টা অ্যাড করা হলো, যার যতগুলো আছে সব অ্যাড করবেন একটা করে। তো এরপর আমরা সেভ চেঞ্জে একটা ক্লিক করব। ওকে, যখন আমরা সেভ চেঞ্জে ক্লিক করব, এটা আমাদের কিন্তু সেভ হয়ে যাবে। তো এটা আমাদের কিন্তু এই যে সেভ হয়ে গেছে। তো আমরা এখন যে কাজটি করব, আমরা একটু ওয়েবসাইটে যাব, মানে ভিজিট করে দেখব যে কাজ হইলো কি হইলো না। ওকে, এই যে এখান থেকে ভিজিট করব, আমাদের ওয়েবসাইটে চলে যাব সরাসরি, তাহলে আমরা বুঝতে পারবো। তো আমাদের কাজ কিন্তু ওকে হয়ে গেছে। ওকে, তো আমরা যদি এটার কাজ করলাম, তো আমরা সিলেক্ট অপশনে একটা ক্লিক করে দিলাম। তারপর আমরা এখন যে কাজগুলো করলাম এগুলো কিন্তু আমাদের এখানে শো হয়ে যাবে। ওকে, তো এইভাবেই ইউআইডি, ইন গেম, লেসিস মোর, যত ধরনের প্রোডাক্ট থাকবে সেমভাবেই কিন্তু লিস্টগুলো অ্যাড করতে হবে। তো আমি কিন্তু আর অন্য কোনো লিস্ট অ্যাড করে দেখাবো না। তো এখন আমরা দেখাবো যে যে আমরা কী দিয়ে অর্ডার দেবো, ইউআইডি না ইমেল পাসওয়ার্ড না নাম্বার পাসওয়ার্ড, যেটাই হোক। তো আমরা এখন 75 টাকা থেকে আমাদের শুরু, 270 টাকা শেষ, মানে ডায়মন্ড কম থেকে বেশি। তো আমরা চুজ অ্যান অপশনে আসবো, আসার পর এখানে ক্লিক করলাম, যে 100 ডায়মন্ড 200 ডায়মন্ড 300 ডায়মন্ড কিন্তু শো হইলো। তো আমরা 115 ডায়মন্ডে ক্লিক করব, ক্লিক করলে দেখতেছি 75 টাকা। ওকে, 200 ডায়মন্ডে ক্লিক করলে 170, 300 ডায়মন্ডে ক্লিক করলে 270। তো আমরা আশা করি ডায়মন্ডের লিস্ট এখন খুব ইজিলি অ্যাড করতে পারবো। ওকে, তো এবার আমাদের দরকার সেটা হচ্ছে এই যে নিচে হচ্ছে আসবে যে কী দিয়ে অর্ডার দিবে, তো এটা দেখাবো। তো আমরা ওয়েবসাইটে আবার রিটার্ন আসবো। তো অ্যাডমিন প্যানেল আমরা আবারও ব্যাক দিয়ে আসছি। তো এখন আমরা একটা প্লাগইন ডাউনলোড করব। তো এই জন্য আমরা প্লাগইনে আসবো, প্লাগইন থেকে নতুন একটা প্লাগইন ডাউনলোড করতে হবে। তো অ্যাড প্লাগইনে ক্লিক করে দেব, দেওয়ার পর এখান থেকে একটা প্লাগইন নিতে হবে আমাদের। আমরা অ্যাড প্লাগইনে একটা ক্লিক করে দিছি। তো দেওয়ার পর আমাদের এইরকম ইন্টারফেস চলে আসলো। তো এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে সার্চ প্লাগইন। তো আমরা একটা প্লাগইনের নাম লিখে সার্চ করব, তারপর ওটা আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করব। ঠিক আছে, PPOM। তো আমরা PPOM লিখে সার্চ করলাম, পিপম। তো আমাদের দেখি এখানে লোডিং নিচ্ছে, আমাদের কিন্তু যে প্লাগইনটা আমরা ডাউনলোড করে অ্যাক্টিভ করব সেটা কিন্তু আমাদের একটু পরেই চলে আসবে। ওকে, একটু লোড নিতেছে এখান থেকে। তো পিপম প্রোডাক্ট অ্যাডনস অ্যান্ড কাস্টম ফিল ফর ই-কমার্স, তো এটাই আমরা ইনস্টল করব। তো আমাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য আইকনগুলো আসতেছে না। তো আইকনগুলো আসলেই কিন্তু আমরা ইজিলি চিনতে পারবো। তো প্রথমে যদি না আসে আমরা খুঁজে বের করে নেব। তো আমাদের এটা আমরা ইনস্টল করে নেব। তো ইনস্টল নেওয়াতে একটা ক্লিক করে দেব। তো এইখান থেকে কিন্তু আমাদের ইনস্টলিং চলে আসছে। তো একটু পরে কিন্তু এই যে ইনস্টল হয়ে গেল, আমরা এটা অ্যাক্টিভ করে রাখবো, এই যে অ্যাক্টিভ। তো আমরা অ্যাক্টিভে একটা ক্লিক করে দিলাম। তো এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তো এভরিওয়ান, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আমরা নেক্সট পার্ট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আর নেক্সট পার্টে দেখাবো যে ইউআইডি কোড দিলে যে নেক্সট অপশন চলে আসবে, মানে নাম্বার এগুলো বসানো অপশন চলে আসবে। এটা কিন্তু নেক্সট পার্টে আমরা দেখাই দিব, যে ইউআইডির কাজ দেখাবো। ইউআইডি, তো ইউআইডি কোড বসা নেক্সট অপশন চলে আসবে এটা। তো ধন্যবাদ সবাইকে।